বলছি আজকে কিন্তু একটা স্পেশাল দিন। তুমি জানো আজকে কি দিন? হ্যাঁ, কি গো, আজকের দিনটা আমার মনে থাকবে না? হ্যাঁ, আজকে তো তোমার জন্মদিন। হ্যাপি বার্থডে। ব্যাস হয়ে গেল, দিলে তো রিলটার একেবারে সর্বনাশ করে দিলে। আমি আবার রিলটা কি করলাম? এ তো আজব মুশকিল। তা আবার কি ভাবলাম, তোমার আমার জন্মদিনটা মনে থাকবে না, বেশ করে ঝগড়া করে একটা সুন্দর রিল বানাবো। দিলে তো 12টা বাজে। কে বলেছিল তোমাকে আমার জন্মদিন মনে রাখতে? সবকিছু ভুলে যাও, আমার জন্মদিনটা ভুলে গেলে হচ্ছিল না? তা মনেই যখন রেখেছো, তা গিফটটা দাও। জন্মদিনের গিফটটা তো দিতে হয় নাকি? তোমার গিফট তো রেডি আছে, কখন থেকে নিয়ে বসে আছি যে আমার বউটার জন্মদিনে গিফট দেবো। এ না এ না ও বাবা, এগো সোনা এনেছো নাকি? আরে সোনার থেকেও দামি, তুমি খুলে তো দেখো আগে কি আছে। সোনার থেকেও দামি? ও বাবা, প্ল্যাটিনাম প্ল্যাটিনাম? আরে আগে খুলে তো দেখো কি আছে। सबर करो बोला धक्का मुक्की नहीं करने का देखिए, आराम से देखिए। लेने का हाँ বাবা, মা, এ কি প্রেসারের ওষুধ এনেছো কেন? আরে তোমার জন্য কি গিফট কিনবো এই চিন্তা করতে করতে তো আমার প্রেশার মাথায় উঠে গেছিল। তারপরে ওই নিউটনের মাথায় আপেল পড়ে যেমন বুদ্ধি এসেছিল, আমারও মাথায় প্রেশার উঠে গিয়ে বুদ্ধিটা এলো যে আমাকে তো প্রেশারের ওষুধ কিনে খেতে হবে, কারণ আমার জীবনের সব থেকে বড় গিফট তো আমি নাকি। হ্যাঁ, এখন আমার যদি কিছু হয়ে যায় তখন তোমার কি হবে? হ্যাঁ, ঠিক কিনা বলো? তা ওই জন্যেই তো প্রেশারের ওষুধটা নিয়ে এসেছি এবং একটা খেয়ে এসেছি। এরা প্রেশারের ওষুধটা নাও, এটা না। তোমার প্রেসার মাথায় উঠেছে, তুমি ওষুধ খেয়েছো, আমাকে দিচ্ছ কেন? এ তোমার হাতে আমার জীবনটা গিফট করলাম, রোজ একটা করে এই প্রেশারের ওষুধ মনে করে দিতে পারবে না? হ্যাঁ, রোজ মনে করে দিও।